চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। এই দ্বীপ জেলা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে, টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার, উনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি। দিন শেষে এনসিপি যে অবস্থান নিবে, দিন শেষে সব রাজনৈতিক দল সেই অবস্থান নিবে। আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবে, আদেশ দিবেন। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। আপনার ঢাকার উপরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলাতে, টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। তাদের পরিবার যদি জানে, তারা আত্মহত্যা করবে। যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে। মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা, কি নিদারুণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারুণ অপচয় যে তারা চুপ্পুর হাতে বায়াত নিয়ে চুপ্পুর হাত থেকে জুলাইয়ের সনদ নিতে চায়। যারা চুপ্পুর হাত থেকে আজকে বায়াত নিতে চায়, ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার, উনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি। এই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণ-অভ্যুত্থান। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, উনি এটা আদেশ দিবেন এবং আদেশ দ্রুততম হতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি তো, মানে এই প্রেস কনফারেন্সটা হইছে কখন? প্রোগ্রামটা হওয়ার কারণে নিত নাকি? প্রোগ্রাম যদি ঢাকায় হইতো, প্রেস কনফারেন্স কি বরিশালে হইতো? প্রোগ্রাম না হলে কি প্রেস কনফারেন্স হইতো? সংস্কার না হলে আবার নির্বাচন কেন হবে? এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে, এই গণঅভ্যুত্থান পরবর্তীতে এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দিবে ওই ম্যান্ডেটটা আমি দেখতে চাই। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। আমাদের আসলে দিন শেষে এনসিপি যে অবস্থান নিবে, দিন শেষে সব রাজনৈতিক দল সেই অবস্থান নিবে। আমরা গুণগত জায়গা থেকেই আমরা হচ্ছে আমাদের সংস্কার অবস্থান নিয়ে, এবং দীর্ঘদিনের ফেসিবাদ লড়াইয়ের যারা করেছেন, আমাদের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা, বাংলাদেশের একটা গ্রাম বলেন তো দেখান তো যেই গ্রামে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয় নাই। একটা গ্রাম দেখান তো যেখানে শিবিরের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করতে পারছে। শিবিরকে মেরে ফেলা জায়েজ ছিল না? আমরা তাদের যে মাদক সংগঠন আছে জামাতে ইসলামী এবং বিএনপি, তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের তৃণমূলের যে নেতা কর্মীরা আপনাদের জন্য রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের দিকে তাকায়া আপনারা তাদের রক্তের সাথে আপনারা গাদ্দারি করেন।